আসসালামু আলাইকুম। আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে 1:10 মতো। ওই যে আমি সেদিন ভিডিওতে বলছিলাম যে আমার আসলে কোনো কিছু ভালো না লাগলে বা করতে না ইচ্ছা করলে সেটা ওই মুহূর্তে আমি আর করতে পারি না। তো যাই হোক আজকে সকাল থেকে কেন যেন ভালো লাগতেছিল না, ভিডিওটা জাস্ট করতেই পারতেছিলাম না। তো যাই হোক, কি যেন বলে, ছোট ছেলে স্কুলে চলে গেছে, বড় ছেলে স্কুলে আসে, এখনো আসে নাই। আমার কাজের মেয়েটাও আসছিল, রান্নাবান্না মোটামুটি শেষ। এখানে জাস্ট একটু শীতের সবজি দিয়ে সবজি রান্না করলাম। কালারটা দেখা যাচ্ছে কিনা জানি না। এই সবজিটা প্রেশার কুকারে দিছিলাম। আমরা আবার না কাঁচা কাঁচা সবজি, অনেকে আছে না যে কাঁচা সবজি একদম দাঁতের নিচে পড়লে খুব পছন্দ করে, আমার কাছে আবার ওটা খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এর জন্য একটু প্রেশার কুকারে দিয়ে একটা সিজ দিয়ে নিছি। এখানে ভাত রান্নাটাও হয়ে গেছে। এই যে, আর করছি হলো 3 রকমের ভর্তা। এই শীতের দিন মাঝে মধ্যে মনে হয় ভর্তা আমি সবসময় করতে আমার ভালো লাগে না। তো যাই হোক আজকে কেন যেন মনে হলো যেন একটু ভর্তা করি। তো এই যে ভর্তাগুলো সব খাওয়ার সময় না হয় মানে দেখানো যাবে। 3 রকমের আলু ভর্তা আছে, আরও কি যাই হোক আছে। আর ডাল ফ্রিজে আছে, চিকেন আছে। চিকেন তো আছে, প্লাস আমি মিশন কেউ একদম টাচই করি না মাহিন ছাড়া। খেতে ইচ্ছা করে না। আর মিশনের জাস্ট চিংড়ি মাছ ফ্রিজে আছে। খুব সুন্দর রোদ, তাই না? মাশাল্লাহ। এই আমার বাসাটা না যাই হোক, মানে কি বলবো, রোদ বাতাস আলো এগুলোর কোনো কমতি নাই। এর জন্য খুব ভাল লাগে। কাপড় চোপড়গুলো অলরেডি শুকায় গেছে। এই যে সকাল সকালই দিয়ে দিছিলাম সব। এরকম ঘর বাড়ি গোছানো সবই মোটামুটি কমপ্লিট। কারণ ইদানিং আমার কেন যেন ভোরে ভোরে ঘুম ভেঙে যায়। এই আম্মা আগে অনেক বসছে। কি ব্যাপার, কে আসলো? কে খোলাই আসছে মনে হয়। ও মিশরাব্বু কি যেন আনতে গেলে, আনলাম না যে। ও নিয়ে আসতো। এই যে একটু হাই বলো। হাই। আমি ভিডিওতেই আসছি। তো যাই হোক, আমি কিন্তু সব দিয়ে আসছি মিশরাব্বু ইয়ার কাছে। হ্যাঁ, গ্যাসের কাছে সব আছে। তো যাই হোক, ওর বাবা একটু বাইরে গেছিল, এই নিচেই গেছিল, আসলো এই মাত্র। কি যেন বলতে নিছিলাম, ভুলে গেলাম। তো যাই হোক, কাজকর্ম মোটামুটি এই যে গোছ গাছ সব শেষ। ফিরোজে একদম ঘরটর মুছে দিয়ে চলে গেছে অলরেডি। এরকম অফ ক্যামেরায় তো সব দেখা, অন ক্যামেরায় সব দেখা যাচ্ছে। চেঞ্জ করার আজকে তেমন কোনো কিছু ছিল না। কিন্তু আমাদের দুজনকে একটু এমার্জেন্সিতে এখন বা আধা ঘন্টার মধ্যে বের হয়ে যেতে হবে বাসা থেকে। এখন চিন্তা করতেছে, আসাদ সাহেবের তো ক্ষুধা লাগেই না কখনো। তাকে খেতে বললেই বলবে যে ক্ষুধা লাগে নাই। আর বড় ছেলেটা এখনো আসে নাই, বড় ছেলেটা ঢুকলেই আমরা দুজন বের হয়ে যাব। চিন্তা ভাবনা করছি, খুব এমার্জেন্সি, যেতেই হবে। এই হলো আমাদের আজকের সমাচার। আর কালকে আপনাদের সাথে শেয়ার করছিলাম বড় বাচ্চাটার সায়েন্স আর্টস কমার্স নিয়ে। তো যাই হোক, একটা মজার ঘটনা ঘটছে। আমার নাম তো ডিসিশন ও তো স্কুল থেকে এসে দিয়ে দিল। তো যাই হোক, স্কুলে জানানো হয়েছে। পরে সন্ধ্যার পর আসলে বাচ্চাদের টিনেজার বাচ্চাদের গতিতে আসলে বোঝা বড় দায়। দেখি যে 8টা সাড়ে 8টার দিকে রাত্রে সে আমাকে ডেকে নিয়ে বলতেছে, আম্মু তোমার সাথে আমার একটু কথা আছে। আমি জি বলো। পরে সে আমার গলা ধরে সে বলতেছে, আম্মু জি আমার ডিসিশনে ভুল হয়ে গেছে, আমি সায়েন্সে থাকতে চাই। তুমি আমি জানি তুমি ম্যানেজ করতে পারবা। আমার ছেলেরা তো মানে 2 ছেলে, মানে তাদের কথা হলো যে তার মার হলো মা দুর্গার মতো 10টা হাত আছে, তার মা সব কিছু ম্যানেজ করতে পারবে। এটা আমার 2 ছেলের একদম মানে কি বলবো, নির্ভরতার একদম 100% আস্থা তাদের। ওর আর কি করার। তো যাই হোক, যদিও ফাইনাল জানাই দিছিলাম, কিন্তু স্কুলে একটা স্যার আছে তুষার স্যার, খুবই হেল্পফুল। ওদের একদম স্টুডেন্ট যতটা না মনে না করে, একদম মানে বোনের ছেলে ততটা মনে করে। আমি যতটুকু মানে জানি বা ভাবি, যত সমস্যা হোক বা ওদেরকে অনেক ছোট ভর্তি করছিলাম। আমি তো একটু সেন্সিটিভ মানুষ, ছোটোখাটো ব্যাপারে অনেক সময় খুব সিরিয়াসলি নিয়ে ফেলি। আবার অনেক সিরিয়াস ব্যাপারও দেখা যায় যে সিরিয়াসলি নিতে চাই না। তো যাই হোক, আমার সাথে যারা মেশে তারা জানে। তো যাই হোক, আমার অনেক প্যারা তুষার ভাই মানে সাহায্য করছে। পরে তাকে রাতে জানালাম, তো তুষার ভাই বললো যে আচ্ছা আপনি টেনশন নিয়েন না, আমি এটা যেভাবে হোক ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করতেছি। তো যেহেতু ভিডিওতে কালকে শেয়ার করছি, আপনারা তো সারা জীবন এটাই জানবেন, আজকে আবার একটু দেখলাম যে না, শেয়ার করে ফেলি। সবাই একটু দোয়া করবেন। আসলে টিনেজার বাচ্চাদের গতি বোঝা বা ওদেরকে ম্যানেজ করে চলা, ওদেরকে বড় করাটা নট ইজি। যাদেরগুলো একদম মানে কি বলবো, পেট বাচ্চা যাদের আছে তারাও বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আসলে যায়। বললাম তো, কালকে সারাদিন ভাবলাম একটা, রাত 8টার সময় আবার দেখা গেল যে ডিসিশনটা আর একরকম হয়ে গেল। তো যাই হোক, চেঞ্জ করা গেছে, সমস্যা হয় নাই, এটাই আলহামদুলিল্লাহ। যদি না করা যেত তাহলে তো আরও দেখা যেত যে আমার জন্য বা ওর জন্য আরও বেশি পেনফুল হতো। কারণ ও জানে যে ওর মা ম্যানেজ করতে পারবি, কিন্তু সব কিছু তো আসলে মার হাতে থাকে না, তাই না? বাচ্চারা যেটা ভাবে।
এই হলো অবস্থা। তো এখন যাবো একটু গোসলে, নামাজ শেষ করে তারপর আবার আসাদ সাহেবের সাথে ইনশাল্লাহ একটু বের হবো। বাইরে কেমন যেন ধুলা ধুলা, মানে জাস্ট গরম নাই, বাতাসও খুব একটা নাই, কিন্তু বৃষ্টি না থাকার কারণে প্রচণ্ড পরিমাণে মনে হচ্ছে প্রতিটা বিল্ডিং একদম ধুলায় আচ্ছন্ন। আমি তো এই যে গ্লাসগুলো একদম আটকে আটকে রাখি, না রাখলে একদম ধুলায় মনে হয় যে আমার খয়েরি ফার্নিচারগুলো যা তা অবস্থা হয়ে যায়, একদম বাজে অবস্থা হয়। তো এই হলো অবস্থা। তো যাই হোক, ভিডিওটা অন করে ফেললাম, বাকিটা না হয় আবার পরে পরে দেখা যাবে। না না, তোমাকে আমি দেখাচ্ছি না, আচ্ছা রান্নাঘরে তো এই তো বলছে আমাকে দেখাও না, নামি দামি মানুষ যে কোনো অবস্থায় দেখানো যায় না। এই দেখছো সব, তোমাকে একটু টিটকারে মারলাম। এই কে যেন ফোন, সেলিব্রিটি হয়ে যেতেছ তো। হ্যাঁ সেলিব্রিটি, আমি সেলিব্রিটির মানুষটা যেমন তেমন করে আসে, বুঝছো। এই একসময় 3 জন ছিল, একসময় 30 জন ছিল, একসময় 300 জন আছে, এরকম করে বাড়তে থাকবে। তুমি কিছু খুঁজতেছো না? ওই যে লবণের জারটা আমি ধুয়ে দিছি, ছোট ছোট জারে রাখছি। হ্যাঁ হ্যাঁ, ওটাতে আছে। তো যাই হোক, এই হলো আমাদের ঘর সংসার চলতেছে, বড় ছেলের জন্য অপেক্ষা করতেছি। তো যাই হোক, এখন বাজে 2টা বাজতে 10 মিনিট বাকি আছে, যদিও আমরা বের হয়ে যাব, বাট বড় ছেলে এখনো বাসায় আসে নাই। তো ভাবলাম যে লাঞ্চটা করেই যাই, নাকি বলো মিশুরাব্বু? ইয়া দেখো কি কি আছে আজকে। আজকে আমাদের লাঞ্চে আছে হলো সাদা ভাত, একদম ঝরঝরে সাদা ভাত। আজকে সবাই খুশি হয়ে যাবে, কারণ আমরা তো শুধু সবজি কম খাই, তারপর ভর্তা টর্তা কম খাই, এর জন্য অনেকে খুব কষ্ট পায়, আমিও কষ্ট পাই। এখানে আছে সবজি 4 রকম 5 রকমের সবজি দিয়ে সবজি আছে, হলো ডিম ভাজি, তারপরে আছে হলো মেবি বেগুন ভর্তা, এটা আমার বড় ছেলের খুব পছন্দ। তারপরে আছে আলু ভর্তা, আর এখানে আছে হলো সিম ভর্তা। আর যেহেতু বড় ছেলে এখনো আসে নাই, চিংড়ি মাছটার এখনো গরম করি নাই, চিকেনটাও গরম করি নাই। এই হলো আমাদের আজকের লাঞ্চ। ভাত নাও ভাত নাও ভাত নাও, শুরু করে দাও। চিকেনটা কি মিশরাবু গরম করে দিব এখন খাবা? মাহিন আস্তে আস্তে সেই 5:30 ঠান্ডা হয়ে যাবে, তাই না? তো যাই হোক, খারাপ লাগবে না, সবজিটা মনে হয় ভালোই লাগবে। দেখো এই আর ভর্তাগুলো সব আমি করছি, যদিও ভর্তা করতে হাত জলে প্রচণ্ড পরিমাণে, মানে সংসার করতে করতে বুড়ি হয়ে গেলাম, তাও এগুলো থেকে বের হতে পারতেছি না। তো দেখা যাক, আল্লে আল্লে বের হয়ে যেতে হবে। 10 মিনিটে মিশরাবু খাবার শেষ করতে হবে। ভর্তা কেমন হচ্ছে? দাঁড়াও খেয়ে নেই। খুব মজা হয়েছে। ঝাল ঠিক আছে? প্রত্যেকটা ভর্তা অনেক মজা হয়েছে। আর আমি নিচ্ছি হলো আমাদের খানের ঘি। খানের পাবলিসিটি কিন্তু আমি সবসময় করি, যদিও আমার সাহেব বসুন্ধরার মিষ্টি বসুন্ধরার ঘি পছন্দ করে বেশি, তাই না মিশরাবু তুমি? আমি আবার খান খান করি বেশি। তো যাই হোক, খানের ঘি প্রায় শেষের দিকে, এখন শেয়ারগঞ্জ থেকে যে মানে কবে যাবো আল্লাহ জানে, আর হয়তো 1 মাসে যাবে না। ঘি ফ্রিজে না থাকলে না ভাল লাগে না। আমি আবার আলম বলেন আর কি বলেন, কি কি যেন আছে আরো, মানে কোনো ফ্লেভারই আসে না আমার কাছে এরকম। এত ভাত দিছো, এতে ইচ্ছা অসময়ে কোথাও বের হয় একটা বিরক্তিকর ব্যাপার, সেটাই আমার সাথে মনে করো যে মাঝে মধ্যে একদম হয়, এত ভাত দিছো, আমার ভাত মনে বেশি হয়ে গেছে। আবার মিশন ঢুকতেছে না বাসায়, 1:45 বেজে গেছে। মিটিং মনে যে স্কুলে ইয়া আছে, কি জানে বলে, ক্লাস পার্টি আছে, সব বাচ্চাদেরই মনে হয় বাসায় এই ঝামেলা চলতেছে। ছোট ছেলেরও ক্লাস পার্টি, বড় ছেলেরা আজকে না, কিন্তু প্রিপারেশন চলতেছে। এই হলো কথা। আর আমার স্কুলটা একদম বাসার খুব একদম কি বলবো কাছে, তো একই এরিয়াতে, সবাই চেনা জানা, ওদেরও ভালো লাগে আর আমিও না করি না যে বাসায় সবসময় একা একা থাকে। আর বাচ্চাদের সব কিছুতে না না করাটা আমি সবসময় বলি, ভিডিওতেও বলি, অফ ক্যামেরা অন ক্যামেরা সবাইকেই বলি যে উচিত না। হ্যাঁ বলাটাও যেমন সবসময় উচিত না, সবসময় আবার বাচ্চাদের পিছনে লেগে থাকাটাও একদম উচিত না। যেমন কালকের ব্যাপারটা শেয়ার করলাম আমি, পরে যখন আমার বড় ছেলে রাত্রের ব্যাপারটা আমাকে বললো, আমি কিন্তু ওর কোনো রাগ করি নাই। কারণ আমি যদি আমার কাছে একটা স্পেস ওকে না দিই, তাহলে ও কোথায় যাবে, কোথায় বলবে? অনেক মারা আছে যে টাটা করে উঠবে, চিল্লায় উঠবে, কেন তুমি দুপুরে এটা বললা, রাতে এটা করলা। এটা লাইফের একটা পার্ট, এরকম হবেই। যে পর্যন্ত বড় না হবে, বুদ্ধি না হবে, এগুলো একের পর এক আসবেই। এই যদিও আমার মধ্যে খারাপ লাগছে বা আমার মধ্যে টেনশন কাজ করছে, কিন্তু আমি সেটা খুব পজিটিভলি রিসিভ করার চেষ্টা করছি। লবণ কম লাগে কেন? ডিমের লবণ।
ডালটা বের করা যাচ্ছিল, সবজি নিয়েও। এই হলো অবস্থা। আর সরকার যাওয়ার সাথে সাথে মানে সরকার এসে মানে এটা চেঞ্জ করার যে খুব দরকার ছিল, তারা মনে হয় আসার সাথে সাথে আবার এটা নিয়ে পড়ছে। এটা তো আমাদের দেশের নিয়ম, এক সরকার কিছু করলে আর এক সরকার নাকি বলো চেঞ্জ করতেই হবে। আমরা দুজন বের হয়ে যাচ্ছি, যে কথা সেই কাজ। জাস্ট লাঞ্চ করছি, আমরা এভাবে কখনো বের হয় না, তাহলে আমি শোনাবো এত তড়ি ঘড়ি করে। অড টাইমে তো নাই, একদম অড টাইমে। আসবেন, নিচে যাচ্ছি, আসেন। মানে একদম টাইমিং ছাড়া তো চলতেই পারি না। তারপরে দেখা যায় যে এই দুপুরবেলা বা একদম অসময় বের হওয়া আমাদের প্রায় কখনোই হয় না। তো যাই হোক, হঠাৎ করে আজকে আবার যেতে হচ্ছে। ছেলে এখন স্কুল থেকে আসে নাই, একটা টেনশন রয়ে গেল, তাই না? আমি শোনাবো গোলা লাগতেছে, তাই না? আমাদের ইয়াতে মনে হয় ক্যামেরা ক্লিনের জন্য না, ভিতরে মনে হয় একটা অন্ধকার অন্ধকার। তো যাই হোক, রওনা দিয়ে দেই। তারপর আমরা আমাদের বাইরের কাজ সেরে আসলাম একটু আরএসে। আমার একটু কাজ ছিল, সে কাজটা ভাবলাম যে যেহেতু বের হয়েছে বাসা থেকে, তাহলে না হয় সেরেই যাই। তো যাই হোক, আরএসে এই সময়টা একটু ভিড় কম থাকে, অড টাইম তো। এখানে সাধারণত সন্ধ্যার পরে এত উপচে পড়া ভিড় থাকে, তা বলার মতো না। তো যাই হোক, আমি হাসলে তো বোঝা যাচ্ছে না, তাই আসাদ সাহেবকে বলতেছে যে তুমি একটু হাসো। আর এই যে আরএস এখন একদম ফাঁকা, কিন্তু সন্ধ্যার পরে আসলে মনে হয় যে একদম উপচে পড়া ভিড়, প্রতিদিনই একরকম প্রায়। তো যাই হোক, আমি যে কাজটাতে আসছি অনেক দিন পর আসলাম, এখন সেটা চেঞ্জ হলে হয়। তো যাই হোক, অসুবিধা নাই, পরিচিত যেহেতু টেনশনের কোনো কারণ থাকার কথা না। এমন যেন প্রচণ্ড ঠান্ডা কিছু যেন বলতে না হয়, ভালো হয়ে গেছে। আসলে কিন্তু আসাদ সাহেবের জন্য একটা ফুল হাতা গেঞ্জি নিতে। ওনার ফুল হাতা পাতলা গেঞ্জির একটু খুব দরকার। দরকার না আসলে, আমার ছেলেদের আর আমার সাহেবের গেঞ্জি টি শার্ট এদের খুব পছন্দের। মানে দোকানের সামনে দিয়ে যেতেই মনে হয় যে একটা নিয়ে যাই, এরকম। আর ছোট ভাইয়ের হোম ডিস্ট্রিক্ট যেন কোথায়? ও, রাজশাহী। আমার ছোট ভাই রাজশাহীর মানুষ, বিয়ের সাথে এখনো করে নাই, পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে দিলাম। আল্লাহ, রাজশাহী কোথায় ভাই? বাগমারা থানা। ও আচ্ছা আচ্ছা। আমরা রাজশাহী হলো একদম শহরে গেছিলাম, ওই যে সাহেব বাজার, তারপরে কি কি যেন আবার আছে, লক্ষ্মীপুর, এদিক দিয়ে। রাজশাহী আপনি যেখানেই যান সব জায়গাতে একটু সুন্দর। অবশেষে আমরা কাজ শেষ করে বাসায় চলে আসলাম, তাই না? আমি বলবো আজকে প্রায় অনেক দিন পর লং টাইম রিক্সায় ঘুরলাম, তাই না? ঢাকায় তো রিক্সায় ঘোরাই হয় না, অনেক দিন পর। মনে হচ্ছিল যে শেরগঞ্জের মতো জায়গায় গেছিলাম। এই হলো অবস্থা। এই তুমি আর দমে কেন? গ্রাউন্ড ফ্লোরে আছি আমরা, মানে ভিডিও অন করে লিফট অন করার কথা আর মনেই নাই। তো যাই হোক, একটা সেলফি না হয় নেই। বাইরে থেকে তড়িঘড়ি করে এসে ঢুকে বসতে রান্নাঘরে চা বানাতে। দেখি যে মিশন চা বানায় রাখছে, বাট মিশন চাটা একটু হালকা খায়, তো ওর বাবা তো আবার চা খায় একটু গাঢ়, মানে লিগারটা একটু গাঢ় পছন্দ করে। তো যাই হোক, ভাবলাম যে নামাজের আগে চাটা আগে তাকে দিয়ে তারপর না হয় যাই। মাহিন এখন স্কুল থেকে আসে নাই। এই হলো অবস্থা। ও, আর এক কথা, আমরা যেখানে গেছিলাম সেটা তো যে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের পাশে। আমি চা শিখতেছি তো পিছন দিকে দেখা যাচ্ছে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের পাশে। মানে আমি সঠিক জানি না, আমি যেখানে গেছিলাম ওখান থেকে খবরটা পেলাম যে ওখানে নাকি ক্লাস 9-এর একটা বাচ্চা মারা গেছে। খুব খারাপ লাগলো, যাহারে কি অবস্থা। আর যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ যেটা আছে, ওইটাতে নাকি সিটি কলেজ আর কোন কলেজের ছেলেপেলেরা এসে মানে ভাঙচুর করে মারামারি করে গেছে। দেশের যে কি হাল হলো আল্লাহ জানে। এর মধ্যে আমি তো আবার গেছি, মিশন বাসায় আসে নাই, তার আগে আমি বের হয়ে গেছি। মানে আমি আবার টেনশন করতেছি যে আল্লাহ ওদের স্কুল থেকে আবার ওরা কোথাও চলে না যায় বা চলে না গেল। তো যাই হোক, আমি যাওয়ার পরই ফোন দিছি, দেখি যে না, মিশন বাসায় চলে আসতে। কোনটাতে চিনে দিছি ছাতা মনেই নেই। ও যাই হোক, দেখি যে না, মিশন বাসায় চলে আসতে, সমস্যা হয় নাই। বললো যে আম্মা বাসায় আসতে, অসুবিধা নেই। এইটা আর হলো মাহিন তো স্কুলেই আছে ওইদিকে না। খুব আমাদের স্কুলটা তো একদম বাসার এরিয়ার মধ্যে, এই কারণে ঝামেলাটা একটু কম হয়। তারপরেও বলে দিতে হবে, কারণ এত
মানে ঢাকার ভিতরের ওই স্কুল কলেজের ছেলেপেলেরাও দেখা যাচ্ছে যে এদিকে চলে আসতেছে ঝামেলা করার জন্য। এই হলো অবস্থা। তো আমি শুনলাম যে মানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছেলেপেলেরাও গতকাল আবার ওরা ঢাকা কলেজ, সিটি কলেজ ওইদিকে নাকি গেছিলো। জানি না, আমরা তো আসলে এগুলো নিয়ে স্টাডি করি না। এই মানে একটার ইফেক্ট আর একটার উপরে পড়তেছে। এই হলো অবস্থা। তো যাই হোক, একটু ইয়াটা দাও না, আমি সরাবো। কি জানি বলে ইয়াটা, লাইটটা কথা ইয়া হয়ে আসতেছে, আটকে আসতেছে। তো যাই হোক, আসাদ সাহেব সুন্দর একটা গেঞ্জি পরতে, আমি একটু দেখাই। আর আমাকে কি টায়ার্ড লাগতেছে, আমি আজকে গোসলটা করার পর্যন্ত সময় পাই না। এই হলো আমার অবস্থা। এই যে আসাদ সাহেব এখানে আছে, তো গেঞ্জিটা মানাইছে না? এই আজকে কিনে দিচ্ছি, কিন্তু গিফট করছি বলো। গিফটের গেঞ্জি, থ্যাংক ইউ। যাই হোক, আর এসে গেছিলাম তো। আসাদ সাহেব মানে আগে থেকে খুব গেঞ্জি তার প্রচণ্ড পরিমাণে পছন্দ। আমার একদম বিয়ের পর থেকে, মানে তুমি জীবনে যত গেঞ্জি পরছো আল্লাহ, তাও তোমার গেঞ্জি পরার শখ গেল না। পানি আছে না দেখো তো? আছে, যাক মানাইছে তোমাকে গেঞ্জিটা মোটামুটি। আমাকে একদম ঘটি করুনের মতো লাগতেছে, কারণ এখন গোসল করলে আমার জ্বর আসবে, এখন গোসল করা সম্ভব না। তো যাই হোক, চা খেতে খেতে সেটাই চিন্তা করতেছিলাম যে আমরা মনে করলাম যে সব কিছু মনে হয় শান্ত হয়ে গেল, কিন্তু রাস্তায় দেখি যে ওইরকম সব লাঠি সোটা পড়া আর এরকমভাবে। আর শামসুল হক তো অনেক স্ট্রিক একটা স্কুল, অনেক কড়াকড়ি নিয়ম কানুন, এরকম হওয়ার তো কথা না। শামসুল হক আমার বড় ছেলে 1 বছর না 2 বছর ছিল, আমি তো জানি। আর মাহবুবুর রহমান মোল্লা কলেজেও আবার শামসুল হক স্কুল অ্যান্ড কলেজেরই একটা মানে আর একটা শাখা, কলেজ শাখা এইটা। তো শুনে মনটা খুব খারাপ হয়ে গেল যে হারে কোন বাচ্চাটার মনে হয় আবার কী ক্ষতি হলো, ক্লাস 9-এ মনে হয় পরে বাচ্চাটা। এই হলো অবস্থা। রাজনৈতিক ব্যাপার আমি না টানি, এগুলো আমার ভয় লাগে, কি বলতে আবার কি বলবো। এই আমি হলো শান্তিপ্রিয় মানুষ, ঘর সংসার, আমার হলো 2 ছেলে, এই হলো আমার জগৎ। তো যাই হোক, সবাই আশেপাশের বাচ্চা কাচ্চারা যেন নিরাপদে থাকে। কলেজ পুরো বাচ্চাদের আমার মনে হয় যে 2-4টা দিন কলেজে না পাঠানোই ভালো। এই মানে বাবা মারও তো এগ্রেসিভ আছে অনেক, যে একদম 2-1টা দিন স্কুল কলেজে না পাঠালে মনে হয় যে একদম মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এরকম। তো যাই হোক, আমার বাচ্চা হলে আমি 2-1টা দিন কিন্তু অফ দিয়ে বাসায় রাখতাম, যে না আগে হলো নিজের নিরাপত্তা, তারপরে সব কিছু। বেঁচে থাকলে সবই হবে, বেঁচে না থাকলে বা হতো হলে তখন সব কিছুই এলোমেলো হয়ে যাবে। তো যাই হোক, বক বক করতে করতে আজকে না হয় ভিডিওটা শেষ করে ফেলি। ভালো লাগতেছে না, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগতেছে, প্রচণ্ড পরিমাণে। বললাম না যে গোসল করার সময়টা পর্যন্ত আজকে আমি পাইনি। তা যে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। এই যে আমি চা কিন্তু নিয়ে বসছি, চা খাবো, তারপর নামাজ পড়বো, তারপর ছোটো ছেলে ঢুকবে, তাকে খাবার দিব, তাকে আবার চা দিব। মাগরিবের পর আজকে ভালো লাগলে বের হবো, না হাঁটতে বের হইতে হবে, অলসতা করা যাবে না। এই সেদিন ডাক্তারের কাছে গেছিলাম, টেস্ট দিছে। টেস্টগুলো যে করতে যাব সেটা আবার এরিয়াতে না, একটু দূরে দিছে। তো যাই হোক, সেখানেও যাওয়ার সময় আজকে করতে পারলাম না। ক্যামেরায় সব কিছু আনা যায় না, সব কিছুই বলা যায় না। এই হলো অবস্থা। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।